আচ্ছা দেখো, এটা হচ্ছে জি আমাদের P3 পেপার অক্টোবর নম্বরের, ঠিক আছে, ভ্যারিয়েন্ট, মানে যে পেপার, মানে ভ্যারিয়েন্ট যেটা 3-2 এটার, ঠিক আছে, জি মানে আমাদের মানে টাইম জোনের ভ্যারিয়েন্ট আর কি, বাট অক্টোবর নম্বর সেশনের, ঠিক আছে। এবং এটা জি কোন ইয়ারের? 2020-র, 2020 ঠিক আছে। সো এটা শুরু করতেছি স্যার। একটু ল্যাগ হচ্ছে। এখন। এইটা তো আমার কিছু করা, আমার এন্ডে তো কোনো কিছু প্রবলেম হচ্ছে না, আর ভিডিওতে ও প্রবলেম হবে আচ্ছা, না, তা ঠিক আছে। ভিডিওতে প্রবলেম হবে না, ঠিক আছে। ওকে। জি সো আমাকে কোশ্চেন 1 বলেছে, solve the equation which is ln 1 plus e to the power minus 3x is equals to 2. Give the answer correct to 2 decimal place. এটা হচ্ছে প্রথম পার্টটা আমি এক্সাক্ট আনসার ফরম্যাটে রাখবো, পরে হচ্ছে আমি এটা রাখবো। কেন এক্সাক্ট ফরম্যাটে রাখবো? যদি এক্সাক্ট ফরম্যাটে রাখতো, মানে অনেক কোশ্চেন তো এক্সাক্ট ফরম্যাট চাই, রাইট? জি তো এক্সাক্ট ফরম্যাট থাকলে হইলে কিরকম হইতে পারতো এটা একটু দেখাবো। তো আমাদের এখানে এটা আছে লন, ঠিক আছে, 1 প্লাস 3, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স, এই পুরোটা হচ্ছে আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে লনের বেস কত? ই না? তাহলে নেক্সট লাইনে আমি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু আমি ই স্কোয়ার লিখতে পারি। হুম হুম তারপর হচ্ছে এটাকে তোমার হচ্ছে যে এখানে আমরা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু ই স্কোয়ার্ড মাইনাস 1, ক্যান আই রাইট? জি এবার বোথ সাইডে এগেইন আমি লন নিতে পারি, আচ্ছা ln e to the power minus 5x is equals to ln e squared minus 1, রাইট? হুম সো হুম তারপর হচ্ছে এখানে কি হবে, মাইনাস 5x সামনে চলে আসবে, আমাদের এখানে কি থাকবে, ln e is equals to ln e squared minus 1। এখন ln e মানে কি, সেম বেস সেম আর্গুমেন্ট, রাইট? তাহলে রেজাল্ট জি কত? 1। হুম দ্যাট মিনস মাইনাস 5x is equals to ln তোমার হচ্ছে e squared minus 1। তাহলে আমাকে বলছে সলিউশন, মানে x is equals to minus 1 over 3, x is equals to minus 1 over 3 ln e squared minus 1। সো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট আনসার, বাট আমাকে আচ্ছা। চাইছে কি হবে, 3 ডেসিমাল প্লেস। 3 ডেসিমেল। সো এটা যদি আমি ক্যালকুলেটর ইউজ করি, আই উইল গেট, সিন্স এটা মাইনাস অলরেডি আছে, সো মাইনাস 0.618, 0.618। বুঝতে পেরেছি? জি যাবো পরের ম্যাথে। হ্যাঁ আচ্ছা, সো এখানে এটা আমাকে বলেছে তোমার কিউবিক রুট অফ 1 প্লাস 6x, তোমার হচ্ছে এটাকে ascending powers of x up to and including the term in x cubed, simplifying the coefficients, right? জি সো আমি এমনি একটু জাস্ট লাইক শুরু করেছি, আমাদের তো মানে কি বলে MF19 থাকবেই, প্লাস তারপর হচ্ছে যে আমি এটা শুরুতে এটা লিখে নিচ্ছি, হ্যাঁ, x টু দি পাওয়ার হুম n, ওটা কি হয় আমাদের প্রথমে 1 প্লাস তারপরে কি হয় nx, পরে কি এন হয় n এক্স টাইমস n ইন্টু minus 1 টাইমস divided by 2 factorial 2 times x ফ্যাক্টরিয়াল। squared plus n times n minus 1 times n minus 2 হুম divided by আমাদের কত 3 3 factorial ফ্যাক্টরিয়াল। x cubed and so on, right? জি সো আমাদের এখানে এটাকে যদি এখন আমরা লিখে নিই, এটা 1 প্লাস 6x হোল টু দি পাওয়ার কি লিখবো আমরা, 1/3 এটা লিখবো না? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ কিউবিক। হ্যাঁ সো আমার nটা কত, 1/3, হুম আর x এর জায়গায় যেখানে x ছিল সেখানে কি আছে, 6x, রাইট? 6x। তাহলে জি আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, হাউ উইল আই রাইট, আই উইল রাইট প্রথমে হচ্ছে 1 প্লাস হচ্ছে কত 1/3 টাইমস হচ্ছে আমাদের কত 6x, 6x। প্লাস কত লিখবো আমরা আবার 1/3 times 1/3 minus 1 divided by 2 factorial 2 ফ্যাক্টরিয়াল। তাই হচ্ছে 6x whole square plus again 1/3 times 1/3 minus 1 times sorry 1/3 minus 2 divided by আমাদের কত 3 factorial, আর এখানে এটা কত হবে আমাদের কত 6x whole cubed। হোল কিউব। কেন আর আমি আর লিখতেছি না, কারণ কোশ্চেন চেয়েছে হোল কিউব পর্যন্ত, ক্লিয়ার? জি তাহলে 1 প্লাস এখানে এটা এটা ক্রস আউট করলে আমাদের কত 2, তাহলে টোয়াইস এক্স চলে আসলো। জি আচ্ছা, এখানে এটা কত হচ্ছে দেখো তো, 1 ওভার, মানে এটা কত মাইনাস টু ওভার মাইনাস টু 2/3, ওভার থ্রি। মাইনাস টু এখানে ওভার 2 থ্রি ওভার আবার 9। নিচে, তাহলে হচ্ছে মানে কত, মানে -2/3, তাহলে কত আছে -2/9, রাইট? হুম বাট তাহলে হচ্ছে যে আমি পাচ্ছি হচ্ছে এখানে -2/9 টাইমস এখানে কত 36x² ডিভাইড বাই 2, রাইট? আচ্ছা
প্লাস এটা কত হচ্ছে 1/3, তারপর -2/3, পরেরটা কি হচ্ছে -5/3। 5/3. আচ্ছা, তাহলে সব মাল্টিপ্লাই করলে এখানে কত আসছে, -5/3 সবগুলো যে মাল্টিপ্লাই করো, হোয়াট ডু উই গেট, মানে 1/3 টাইমস -2/3 -5/3, বেসিক্যালি 10/27 প্লাস 10/27. প্লাস 10/27, রাইট? জি. আচ্ছা, ঠিক আছে। সো আমি এখানে লিখতেছি 10/27 টাইমস হচ্ছে আমাদের কত, 6 কিউব। 6 কিউব কি মানে কত, 6 স্কোয়ার টাইমস 6 লিখলাম, কোনো প্রবলেম আছে? x কিউব না. ডিভাইডেড বাই আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত, 6। হুম. তাহলে এখন এটা ক্রস আউট, এখানে এটা ক্রস আউট করলে আমাদের 4, আর হচ্ছে আমাদের এটা ক্রস আউট, ঠিক আছে। 36, আর 36 এর মধ্যে কমন ডিনোমিনেটর মানে কমন ফ্যাক্টর কত, 36 আর 27 এর কমন ফ্যাক্টর হচ্ছে 9। এতে ডিভাইড করলে 4, এতে ডিভাইড করলে আমাদের কত আসতেছে 3, 3. রাইট? বাট এখানে একটা ভুল করছি, এখানে কিন্তু এখানে কি হচ্ছে দেখো তো, এখানে একটা মাইনাস হ্যাঁ, পজিটিভ হয়ে যাচ্ছে না? পজিটিভ হয়ে যাচ্ছে, রাইট? হুম. একটু, আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে 40/3। তাহলে এখন যদি ফাইনাল লাইনটা আমরা লিখি, হোয়াট ডু উই রাইট, 1 প্লাস 2x 1 প্লাস টুয়াইস এক্স, এটা হচ্ছে -4x -4x স্কোয়ার্ড প্লাস 40/3 40/3 এক্স কিউবড। আমার আর কিছু লাগবে না, রাইট? জি. এখন আমাকে বলছে যে ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ এক্স ফর হুইচ দ্য এক্সপ্যানশন ইজ ভ্যালিড। যখন আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, মানে ওই যে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, এটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মডুলাস অফ এক্স মাস্ট বি লেস দেন 1। বাট এখানে এক্স এর জায়গায় কি ছিল আমাদের, 1 প্লাস 6x ইজ, এটা ছিল, রাইট? হোয়াট উইল রাইট, 6x, মডুলাস অফ 6x মাস্ট বি লেস দেন 1। 6 বের করে নিয়ে আসি, মডুলাস অফ এক্স মাস্ট বি লেস দেন 1। তাহলে কি হবে আমাদের, মডুলাস অফ এক্স মাস্ট বি 1/6। সো এইটার ইকুইভ্যালেন্ট কিন্তু এটাও, ঠিক আছে, 1/6 থেকে -1/6 থেকে বড়, বাট পজিটিভ 1/6 থেকে ছোট। সো তুমি যদি এইভাবে লেখো, এটাও অ্যাকসেপ্টেড, এটাও অ্যাকসেপ্টেড, বাট ইউজুয়ালি মার্কস স্কিমে এটাই লেখা থাকে, এন্ড ওই লেখা থাকে, অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আচ্ছা. সো ঠিক আছে, পরে যাবো। হ্যাঁ, হ্যাঁ. ঠিক আছে, তারপর হচ্ছে দ্য ভ্যারিয়েবলস এক্স এন্ড ওয়াই স্যাটিসফাই দ্য রিলেশন, কোশ্চেন নাম্বার 3, হ্যাঁ, 2y is equals to 3 times 3 to the power 1 minus 2x by taking logarithms. Show that the graph of y against x is a straight line. State the exact value of the gradient of this line. মানে আমি বেসিক্যালি লাস্ট হচ্ছে y is equals to mx plus c এই ফরম্যাটে দেখাইতে হবে, where this y is a different vertical axis, ঠিক আছে, সরি, ধরো y, this x may be a different vertical axis, বাট ওরা বলেই দিছে এখানে গ্রাফ অফ y এগেইনস্ট x, মানে বেসিক্যালি y is equals to mx plus c আসবে, বুঝতে পারছি? আচ্ছা. তাহলে আমি যদি এখন দুই সাইডে লন নেই, আচ্ছা শুরু করি, আমাদের কত, 2 to the power y is equals to, আমি এখানে একটা গ্যাপ দিলাম, কত, 3 to the power 1 minus twice x। তাহলে আমি এখানে একটা এলজি নিতে পারি, এখানেও একটা আমরা এলজি নিতে পারি, রাইট? জি. তাহলে আমি কি লিখতে পারি, y lg 2 is equals to 1 minus twice x lg 3 বলতে পারি। জি. তাহলে এখানে y lg 2, এখানে হচ্ছে lg 3 minus 6x, সরি 6x না, তো জাস্ট 2x, minus 2x lg 3। সো এখানে y কে আমার কোফিশিয়েন্ট মানে রিলিজ করতে হবে, y এর কোফিশিয়েন্ট 1 বানাইতে হবে। তাহলে কি করব, lg 2 দিয়ে ডিভাইড করব, তাহলে কি পাচ্ছি, y is equals to আমাদের, আমি যদি এখানে এমনি লিখি, -2 lg 3 ডিভাইডেড বাই lg 2, আমি lg 2 টাইমস হচ্ছে x, মানে mx টাকে আগে লিখলাম, প্লাস এখন যদি c টা লিখতে চাই, c হবে হচ্ছে lg 3 divided by lg 2। So right now my equation is y is equals to mx plus c, ঠিক আছে, mx plus c form, ঠিক আছে। শোন, আমাকে এটাই বলছে, বুঝতে পারছি, and then আমাকে বলছে exact value of logarithm, রাইট? ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কত, m is equals to কত হবে, যে এখানে -2 lg 3 divided by lg 2। So that is our exact value of the gradient, বুঝতে পারছি? আচ্ছা, এটা কপি করছো?
কপি করবো নাকি পরে আবার করবো? পরে আবার করো, ঠিক আছে তাহলে, বাট বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন বলতেছে ফাইন্ড দ্য এক্সাক্ট এক্স কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস লাইন উইথ y ইজ টু 3x এন্ড গিভ ইউর আনসার। তার মানে হচ্ছে বেসিক্যালি আমাদের কি ছিল, y, আমরা y কোনটা বের করছিলাম, এইটা রাইট। হুম। এখন এটা আমাকে কার সাথে ইকুয়েট করতে হবে, 3x রাইট। তাহলে আমি কি লিখতে জি পারি ডিরেক্টলি 3x ইজ ইকুয়ালস টু মাইনাস 2lg3 ডিভাইডেড বাই lg2x প্লাস lg3 ডিভাইডেড বাই lg2, এটা বলতে পারি। হুম সো এক্স গুলোকে একসাথে নিয়ে আসি, তাহলে কত আমাদের 3x প্লাস 2lg3 ডিভাইড বাই lg2x ইজ ইকুয়ালস টু lg3 ডিভাইড বাই lg2 বলা যায়। হুম তাহলে এক্স কমন নেই, তাহলে কত পাচ্ছি আমরা 3 থ্রি প্লাস আমাদের কত এখানে 2lg3 2lg3 ডিভাইড বাই lg2 lg2 ইজ ইকুয়ালস টু আমাদের কত lg3 ডিভাইডেড বাই lg2। এই পর্যন্ত আনলাম, এখানে কি যে আমাকে কিন্তু লাস্টে এই একটা ফর্মে দেখাইতে বলবে রাইট, নিউমেরেটর একটা লগ থাকবে, লগ মানে লগ, ও লন নিতে বলছে। ক্র্যাপ log ক্র্যাপ ক্র্যাপ ক্র্যাপ, আমি কেন আগে এলজি ইউজ করছি, আরে log টেকিং লগারিদম বলছে, আই শুড হ্যাভ টেকেন লগ, ঠিক আছে অসুবিধা নাই, তাহলে এখান থেকে আমি এক্সচেঞ্জ করে দিই এটাকে, মানে আচ্ছা এলএন করে দিই, মানে আগের পার্টটাও তুমি তাহলে এলএন করে নিও, ঠিক আছে। তাহলে ওকে ওকে প্রথম পার্টটার মধ্যে কোনো সমস্যা নাই না প্রথম, ঠিক আছে, এটা আমি এলএন করতেছি, ঠিক আছে, এলএন করলে আই উড গেট দিস এক্সাক্ট সেম রেজাল্ট, ক্লিয়ার। হুম হুম তাহলে এটাকে আমি সব এলএন করে নিই। এখন আমাদের এইটা, ও এলজি এখানে তো শেষ করে নিই, এলএন এলএন এখানেও লন, ঠিক আছে নিলাম। হুম এখন এইটাকে কম্বাইনলি একটা লন কনভার্ট করা যায়। আচ্ছা কিরকম করে, তোমার ধরো যদি তুমি এটাকে মানে এলসিএম LCM করতে, তাহলে এক্স এখানে কি আসতেছে আমাদের, এটা 3 ln 2, 3 ln 2 প্লাস 2 ln 3 ডিভাইডেড বাই আমাদের কি এখানে ln 2 ইজ ইকুয়ালস টু আমাদের এখানে কত ln 3 ডিভাইডেড বাই ln 2। তাহলে বোথ ডিনোমিনেটর ln 2 আছে, এটা ক্রস আউট করে ফেলি। জি তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আমাদের কি চলে আসতেছে, দেখো এখানে ln 3 ডিভাইডেড বাই 3 ln 2 মানে কত, আসলে ln কত, মানে 2 কিউব মানে ln 8 প্লাস এটা কত 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ln 9। সো দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ln 3 ডিভাইড বাই 8 টাইমস 9 কত হয় 72, তাহলে হচ্ছে ln 72 72। ক্লিয়ার, জি বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, সো ক্যান আই মুভ টু দ্য নেক্সট ওয়ান। হ্যাঁ আচ্ছা, নাও ইটস টাইম ফর কোশ্চেন নাম্বার 4। এটা ট্রিগোনোমেট্রির একটা ম্যাথ রাইট। আমাকে জি বলছে শো দ্যাট equation tan theta plus 60 is equal to 2 cot theta can be written in the form of tan square theta plus 3 square root 3 tan theta minus 2। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসলে এটাকে এইভাবে লিখি, এখানে tan theta plus 60 ডিগ্রি is equals to 2 cot theta কে আমি আসলে 2 over, আচ্ছা পরেই লিখি, এটাকে এখনই লেখার কিছু নেই, 2 cot theta লিখে দিল। এখন tan a plus b মানে কত, tan a plus tan b মানে হচ্ছে tan theta প্লাস tan 60 ডিগ্রি ডিভাইডেড বাই, ঠিক আছে 1 মাইনাস tan থিটা টাইমস tan 60 ডিগ্রি, বুঝতে পারছি, দ্যাট ইজ ইকুয়ালস টু জি 2 ওভার, এবার আমি লিখে নিলাম tan থিটা বলা যায়, এন্ড tan হুম 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট 3, তাহলে এটাকে কি লেখা যায়, tan থিটা প্লাস স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই 1 মাইনাস স্কোয়ার রুট 3 tan থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ওভার tan থিটা, রাইট। হুম তাহলে এটা কত আমাদের tan স্কোয়ার থিটা মাইনাস প্লাস স্কোয়ার রুট 3 tan theta, square root 3 tan theta is equals to 2 minus 2 square root 3 tan theta বলা যায়। হুম তাহলে এখন সব এক সাইডে ইকুয়েশনে রিঅ্যারেঞ্জ করার জন্য আমি সব এক সাইডে নিয়ে আসতেছি, তাহলে কি হবে আমাদের এখানে tan স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার রুট 3 tan theta, এখানে প্লাস 2 স্কোয়ার রুট 3 tan theta মাইনাস 2 ইজ টু 0। তাহলে এখানে একটা স্কোয়ার রুট 3 আছে, এখানে দুইটা স্কোয়ার রুট 3 আছে, মিলে কি হবে 3টা স্কোয়ার রুট 3 হয়ে যাবে। সো আই উইল গেট
tan স্কোয়ার থিটা প্লাস 3 স্কোয়ার রুট 3 tan থিটা, ঠিক আছে, মাইনাস হুম 2 ইজ টু 0। ক্লিয়ার? জি তাহলে এটা আমাদের যে শো করতে বলছে, দ্যাট পার্ট ইজ শোন। ক্লিয়ার? আমি এটা জি কপি করে নিলাম একটু, যাতে হচ্ছে যে আমি নেক্সট পেজে আমাকে আবার লিখতে না হয়। ঠিক আছে, হুম কোথায় কপি? হ্যাঁ, যাই পরের পেজে। জি আচ্ছা, তো এখানে বলছে হেন্স সলভ দ্য ইকুয়েশন ফর আমাদের কত 0 থেকে 180 এর মধ্যে। ঠিক আছে, আমি পেস্ট করলাম। সো আবার এটা ছিল। এখন আমি কি করব, জাস্ট এটাকে একটা মানে এটা তো কি আমাদের একটা কোয়াড্রেটিক না, এটা কোয়াড্রেটিক না? হ্যালো, হ্যাঁ জি জি তাহলে tan থিটা আমি কি বললাম, লেট a is equals to tan theta, that implies কি হয় আমাদের a squared plus 3 square root 3 a, ঠিক আছে, আর a minus 2 is equals to 0। সো এটা যেহেতু অলরেডি সার্চ ফর্মে আছে, আমরা আর এটার মধ্যে ওই যে মানে কি বলে জানি এটা মানে ফ্যাক্টরাইজেশন করার আমার কোনো মানে ইচ্ছা নাই। ঠিক আছে, পসিবল কিনা এটাও জানি জি না, আমি ডিরেক্টলি কোয়াড্রিক মানে ইয়াতে ফর্মুলায় চলে যাচ্ছি। তাহলে a is equals to কি হবে আমাদের, এটা মাইনাস 3 স্কোয়ার রুট 3 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, ঠিক আছে, 3 স্কোয়ার রুট 3 হোল স্কোয়ার মাইনাস আমাদের কত 4 টাইমস 1 টাইমস মাইনাস 2। ঠিক আছে, জি হ্যাঁ, ডিভাইড বাই 2 টাইমস 1। তাহলে a আমাদের আসবে হচ্ছে এখানে, যদি আমরা এটা পুরোটা এটা চিন্তা করি, 3 স্কোয়ার রুট 27 27 হুম প্লাস 8 35, রাইট? হুম তাহলে হচ্ছে মাইনাস 3 স্কোয়ার রুট 3 প্লাস মাইনাস স্কোয়ার রুট 35 ডিভাইডেড বাই 2। যেটা তোমার একটা এ দিবে হচ্ছে বেসিক্যালি, মানে একটা হচ্ছে যে প্লাস, মানে এটা হচ্ছে 3 স্কোয়ার রুট 3 প্লাস স্কোয়ার রুট 35 ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে মাইনাস 3 স্কোয়ার রুট 3 মাইনাস স্কোয়ার রুট 35 ডিভাইড বাই 2, রাইট? হুম তাহলে একটা এ আসবে হচ্ছে, আমি যদি মানে না লিখি, ঠিক আছে, মাইনাস 3 স্কোয়ার রুট 3 প্লাস স্কোয়ার রুট 35 ডিভাইডেড বাই 2। আর এটা হচ্ছে আমি জানি এত ডিটেলস কেউ লিখবা না তোমরা, তারপর আমি যেহেতু দেখাচ্ছি সো এই জন্য আমি লিখতেছি 3 স্কোয়ার রুট 3 আচ্ছা মাইনাস স্কোয়ার রুট 35 ডিভাইড বাই 2। ঠিক আছে, জি হ্যাঁ। সো এইটা এইবার ডেসিমালটা লিখি এ, বাট এবং ডেসিমালটা লিখি এবং এখানে আমরা এটাকে আবার আমরা রিপ্লেস করে দিই, যেটা পাইছিলাম। এ কি পাইছিলাম বলো? এ tan theta আরে সিরি এত ডিস্টার্ব করে আজকাল। ঠিক আছে, জি তাহলে হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু তোমার এই ভ্যালুটা আসবে হচ্ছে, যেটা এটা পজিটিভটা আসবে হচ্ছে 0.3599, 4 ডেসিমাল প্লেস মতো নিলাম। থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 0. ঠিক আছে, 0.3599। সো এটা পজিটিভ পজিটিভ রেশিও, আমার 0 থেকে 180 পর্যন্ত নিতে বলছে। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, সো আমি শুধু এখান থেকে নিব, বুঝতে পারছি? তাহলে থিটা ইজ হুম ইকুয়ালস টু আমাদের আসতেছে 19.8 ডিগ্রি, 19.8 ডিগ্রি, বুঝতে পারছি? জি এই ভ্যালুটা এইটা কি আসছে, tan থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 5.556। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স মাইনাস 5.556। বাট সিন্স এটা নেগেটিভ, তাহলে tan কোথায় নেগেটিভ? এখানে নেগেটিভ, তাহলে আমরা এই ঘর থেকে নিতে হলে 180 মাইনাস থিটা করতে হবে না? হুম তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 180 মাইনাস tan ইনভার্স 5.556। ওকে, জি তাহলে এখন এটা 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 কত আসে ডিরেক্টলি? এটা আসে হচ্ছে তোমার 100.2 ডিগ্রি। বুঝতে পেরেছি? জি আচ্ছা, সো এখন ক্যান আই গো টু দ্য নেক্সট ওয়ান? জি ওকে, নাও দিস ওয়ান। ওকে, আমাকে এখানে বলছে এটা কত, কোশ্চেন নাম্বার 5, ডিফারেন্সিয়েশন একটা ম্যাথ। বলছে এক্স ইজ ইকুয়াল টু tan থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা, এবং এটা কত থেকে কত, মাইনাস মাইনাস পাই, মানে থিটার ভ্যালু হচ্ছে মাইনাস π/2 থেকে বড় বাট পজিটিভ π/2 থেকে ছোট। Well, show that the gradient of the curve of the point parameter theta is minus 2 sin theta cos cube theta. Okay, fine. তাহলে আমাকে বেসিক্যালি dy মানে এটার কথা মানে হচ্ছে show that dy over dx is to this, right? জি Okay. So x is equals to tan theta. তাহলে dx over d theta is equals to আমাদের
কত হবে বলো, টেন কেস ডিফারেন্সিয়েট করলে কত হয়? Oh no. ভুলে গেছো? সেক্স স্কোয়ার Six, থিটা। six শেষ square শেষ শেষ theta. শেষ, তুমি শেষ। তুমি আজকে যেটা বলছো যে কি জানি বলে, আমি বলছিলাম প্রবাবিলিটি আমাদের, আমার কি জানি আমাদের জার্নি শেষ হয়ে আসছে, ইউ সেড প্রবাবিলি। এখন বুঝতে পারছি কেন বলছো। Probably. No, no. ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, যদিও জি ম্যান্ডেটরি না। ঠিক আছে, সো 1 নম্বর ইকুয়েশনটা লিখলাম। ঠিক আছে, y ইজ ইকুয়ালস টু আমাদের কত, cos স্কোয়ার থিটা, তাহলে dy ওভার d থিটা, দ্যাট ক্যান বি 2 cos থিটা টাইমস মাইনাস sin থিটা, বলা যায়। হুম তাহলে dy ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাস 2 sin থিটা cos থিটা লেখা যায়। জি আচ্ছা, সো এখন এইটা আমরা কি করতে পারি, সো এটাকে আমরা ইকুয়েশন 2 বলতে পারি, পারি না? এটা ইকুয়েশন 2 বলতে পারি। হুম তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1, দ্যাট ইমপ্লাইজ মাইনাস, মানে dy ওভার dx ইজ ইকুয়ালস টু মাইনাস 2 সাইন থিটা cos থিটা ডিভাইড বাই সেক্স স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে একটা ডি থিটা আছে, সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, রাইট? ডি থিটা ক্রস করলাম। সেক্স স্কোয়ার থিটা মানে হুম কত, 1 ওভার cos স্কোয়ার থিটা না? জি তাহলে এটা উপর, মানে এটাকে তুমি এভাবে লিখতে পারতে না, যে মানে এটা হচ্ছে মাইনাস 2 সাইন থিটা cos থিটা ডিভাইড বাই 1 ওভার cos স্কোয়ার থিটা, রাইট? তো এটা উপরে হুম উঠে গেলে কি হবে, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে ফাইনালি, আমাদের এটা dy ওভার হুম dx মাইনাস 2 সাইন থিটা, আর এটা হচ্ছে cos কিউব থিটা। বুঝতে পারছি? হুম হ্যাঁ, স্যার একটু উপরে যান না, কোন জায়গায় কোশ্চেন আছে? একবারে cos স্কয়ার থিটা থেকে 2 cos থিটা sin থিটা কেমনে করলেন? আচ্ছা, আল্লাহ রে, তুমি যদি এখানে চিন্তা করো, এটা cos থিটা হোল স্কয়ার হয় না? এটা হচ্ছে এটাকে জি y is equals to cos থিটা হোল স্কয়ার হয় না? হুম তো হুম তুমি যদি এখন হোল স্কয়ার হয়, তাহলে প্রথমে কি আসবে, 2 সামনে চলে আসবে, একটু সামনে পাওয়ার এক কমে যাবে। চেইন রুলের হুম কারণে যেটাকে আমি থিটা ধরছিলাম ওইটাকে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না? ও হ্যাঁ সো cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত আছে, মাইনাস sin থিটা হয় না? sin থিটা জি বুঝতে ইয়েস পারছি? হুম আরে হ্যাঁ, ক্লাস 12 এ পোলাপান এমনি দেখাইলে হবে? ঠিক আছে, চিন্তা করো এই ভিডিওটা যখন তোমার ভাই বড় হয়ে দেখবে। হ্যাঁ বুঝছেন এসপি আচ্ছা, হয়েছে, এটা পরেরটা যাব। দেখো দেখো, হয়েছে। হ্যাঁ আচ্ছা, পরেরটা কিন্তু খুব হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। বলছে দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ হ্যাজ ইস মিনিমাম ভ্যালু। এবার কিন্তু এটা দেখো, গ্রেডিয়েন্টের মিনিমাম ভ্যালু হচ্ছে পিতে, নট দ্য কার্ভের মিনিমাম ভ্যালু। বুঝতে পারছি? এই আচ্ছা জায়গাটায় অনেকেই মানে এটাকে মিস্টেক করে। সো আমি যদি বলি লেট আমার এফ অফ থেটা ইজ ইকুয়ালস টু, যেটা আমরা পাইছি মাইনাস 2 সাইন থেটা টাইমস হচ্ছে কস কিউব থিটা। সো এবার বলতেছে মানে আমাকে এইটা যদি একটা ফাংশন হয়, তার যে মিনিমাম পয়েন্ট সেটা হচ্ছে আমাদের পিতে আসে। হুম এন্ড আমার, সো ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য এক্স কোঅর্ডিনেট অফ পি। তাহলে আমরা একটু পিটা দেখে আসি পিকচার থেকে, কোথায় আছে পিটা, লেফটে আছে, মানে এক্স এর নেগেটিভ ভ্যালু হবে, নট পজিটিভ ভ্যালু, রাইট? হুম ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে, তাহলে প্রথমে কি করতে হবে, এটা যদি মিনিমাম পয়েন্ট খুঁজে বের করতে যাই, তাহলে আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না, এফ প্রাইম থিটা। হ্যাঁ যদি আমরা বের করি তাহলে কি, মাইনাস 2টাকে বাইরে রাখলাম, প্রথমে কি আসবে আমাদের, সাইন থিটা থাকলো। এটা প্রোডাক্ট ফুল অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে, প্রথমে 3 সামনে চলে আসবে, 3 cos স্কোয়ার হুম থিটা, আর cos থিটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাদের, মাইনাস sin থিটা মাইনাস সাইন থিটা। গুড। তারপর হচ্ছে যে প্লাস, এবার হচ্ছে যে cos কিউব থিটাকে আমি আনচেঞ্জ রাখলাম, আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, cos cos থিটা। থিটা তাহলে এইবার আমি কি পাচ্ছি দেখো তো, মাইনাস 2, এখানে কত, মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, ঠিক আছে? জি আর প্লাস cos to হচ্ছে the আমাদের power এটা 4 cos টু দি পাওয়ার 4 থিটা। এখান থেকে cos স্কোয়ার থিটা কমন যায়, তাহলে হুম মাইনাস 2 cos স্কোয়ার থিটা কমন নিলাম। তাহলে আমি কি পাচ্ছি এখানে, দেখো তো, মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখন যখন মিনিমাম বলতেছে, রাইট? হুম সো হুম এটা হচ্ছে আমাদের এফ প্রাইম থিটা আসলো। অ্যাট মিনিমাম পয়েন্ট, অ্যাট মিনিমাম
বা at p, আসলে at p এভাবে লিখে at p আমাদের f প্রাইম থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হতে পারে, এই পার্টটা 0 হতে পারে আর এই পার্টটা 0 হতে পারে, রাইট? আমাদের দুইটা টেস্ট করতে হবে। তাহলে কি লিখবো, আমাদের প্রথমে হচ্ছে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, সরি ইজ ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু 0, রাইট? cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখন cos থিটা 0 কোথায় আসে, আমরা একটু cos এর কার্ভটা মাইনাস পাই থেকে মাইনাস পাই ওভার 2 থেকে পজিটিভ পাই ওভার 2 পর্যন্ত এই দেখো, এই যে এখান থেকে এটা আর এখান থেকে এটা, রাইট? তাহলে সে জিরোতে আসে, একটা জিরোতে আসে মাইনাস পাই ওভার 2, আর এটা আসে পজিটিভ পাই ওভার 2। বাট থিটা খেয়াল করে দেখো, প্রথমে এখানে ইকুয়াল টু সাইন ছিল, তাহলে মাইনাস পাই ওভার 2 কি আমি নিতে পারবো? তাহলে আমি এটা নিতে পারতেছি না, বিকজ অফ আউট অফ রেঞ্জ, মানে আমার থিটা দুইটা আসছে, মাইনাস পাই ওভার 2 কমা পজিটিভ পাই ওভার 2, দুইটার কোনোটাই আমি নিতে পারছি না। এগ্রিড? তাহলে আমাদের কাছে আরেকটা কোন অপশন রয়ে গেল, আমাদের কাছে অপশনটা রয়ে গেল ওই অপশনটা, যে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থিটা লেখা যায়। বোথ সাইডে যদি আমি একটু মানে ইকুয়েশনে রিঅ্যারেঞ্জ করি, তাহলে দেখো তো এইভাবে আসে না, tan স্কোয়ার থিটা, সরি একটু পরে লিখি, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3, রাইট? তারপর হচ্ছে আমাদের কত, tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। তাহলে tan থিটা কত আসে, tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। বাট এগেইন থিটা কি আমি প্লাসটা নিতে পারবো? আর tan থিটার ভ্যালু কি ছিল, tan থিটা খেয়াল করে দেখো, একটু একটু যদি আমরা পিছনে যাই, tan x কি ছিল আমাদের, tan থিটা ছিল। তাহলে আমি এই জায়গায় ডিরেক্টলি লিখতে পারি আমাদের x ইজ ইকুয়াল টু ইদার 1/√3 অর x ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস 1/√3। কোনটা অ্যাকসেপ্টেড হবে? নেগেটিভটা অ্যাকসেপ্টেড হবে, এটা অ্যাকসেপ্টেড হবে, এটা আমাদের জন্য নট অ্যাপ্লিকেবল। বুঝে গেছে? সো দিস ইজ মাই আনসার। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 6 এ চলে আসলাম, which is math of complex number, right? এখন বলতেছে এখানে the complex number u defined by u is equal to 7 plus I divided by 1 minus I, and we all know I is equal to square root of minus 1, right? আচ্ছা, ওকে। So express u in the form of x plus iy where x and y are real. তাহলে এটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে, রেশনালাইজ করতে হবে। তাহলে u is equals to আমাদের কি দেওয়া, 7 plus I, আমাদের কত 1 minus I। এইটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে বোথ নিউমেরেটর ডিনোমিনেটরে 1 plus I, আর এখানে হচ্ছে আমাদের কত 1 plus I দিয়ে, রাইট? আচ্ছা, what will I get? এখানে ডিনোমিনেটর আগে লিখে নিই 1 স্কয়ার্ড মাইনাস I স্কয়ার্ড, আর এখানে হচ্ছে কত আমাদের 7 প্লাস I প্লাস 7I প্লাস I স্কয়ার্ড। তাহলে ইউ কত পাচ্ছি আমরা, প্রথমে হচ্ছে ডিনোমিনেটর কত 1, এই তো I স্কয়ার ইটসেলফ, এই দেখো I যদি এটা হয় তাহলে I স্কয়ার্ড কত -1 না, মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে, রাইট? তার মানে এটা পজিটিভ 2, আর এখানে কি আসবে 8I, আর এখানে 7 মাইনাস, তাহলে 6 মাইনাস 8I, রাইট? নিউমেরেটর থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে u ইজ ইকুয়ালস টু আমাদের যদি 2 কমন নেই তাহলে কত 3 মাইনাস 4I ডিভাইডেড বাই 2 ক্রস আউট হচ্ছে। তাহলে ফাইনালি আমি u কে কিভাবে লিখতে পারি বলো? 3 মাইনাস না প্লাস, আচ্ছা আচ্ছা আমি যে এখানে প্লাস মাইনাস লিখলাম কেন, এটা প্লাস হবে না? I তো I স্কয়ার তো মাইনাস হচ্ছে, 8I তো কিছু হয়নি, তাহলে এটা কত, তাহলে হচ্ছে 3 প্লাস 4I। বুঝতে পারছি? এখন আমাকে বলেছে এখানে ইন এন আর্গান ডায়াগ্রাম স্কেচ দ্য পয়েন্টস এ বি সি ওয়্যার এ হচ্ছে ইউ, মানে হচ্ছে ইউ বেসিক্যালি কত আমাদের 3 প্লাস 4I। তারপর হচ্ছে এখানে আরেকটা পয়েন্টস বি, বি কত আমাদের, বি হচ্ছে 7 প্লাস I, আর সি এটা হচ্ছে আমাদের কত 1 মাইনাস I। এগুলো আমাকে আর্গান ডায়াগ্রামে স্কেচ করতে বলেছে, রাইট? সো এটা তো তোমরা রুলার দিয়ে করবে, আমি এখানে টেকনোলজি হেল্প নিলাম, ঠিক আছে? সো দিস ইজ লাইক ইউ প্রথমে হচ্ছে 3 1
2 3, আচ্ছা 3টা এখানে না, দাঁড়াও একটু, 3 4 5 6 7 এটা নিয়ে নিলাম। আমাদের দেখো এক্স কোঅর্ডিনেটে কোনো নেগেটিভ নাই, এই জন্য আমি নেগেটিভ কিছু দিচ্ছি না। আর এখানে হচ্ছে যে আমাদের এটা 1 2 3 4 মাইনাস মাইনাস 1 -2 -3 জাস্ট দিলাম। হ্যাঁ, তাহলে প্রথমে জি আমাদের কি বলছে, 1 3 প্লাস 4i, 3 প্লাস 4i মানে যে এখানে এখানে হচ্ছে আমাদের a আছে, 7 প্লাস i, 1 2 3 4 5 6 7, 7 প্লাস i, এখানে আমাদের b আছে, মানছি। জি 1 মাইনাস i, এখানে হচ্ছে আমাদের c আছে। ক্লিয়ার? হুম আমাদের আর কিছু দেখানোর নাই, বুঝতে পারছি? ওকে আচ্ছা, এখন আমাকে বলছে by considering the argument of 7 plus u and n minus y show that tan inverse 4 over 3। আচ্ছা 4 over 3 মানে এটা তার আগে একটু বলে নিই, মানে arg of, ঠিক আছে, মানে arg of তোমার হচ্ছে যে u divided by v is equals to arg of তোমার হচ্ছে কি বলে জানি এটা, u minus arg of v। এটা কি জানি আমরা? ওয়েট এটা বলছেন হ্যাঁ হয়তো বলছিলেন। হ্যাঁ বলছিলাম, বাট আপনারা ভুলে খাই গেছেন, ঠিক আছে। আর আরেকটা এটারই ইকুইভ্যালেন্ট একটা জিনিস আছে, সেটা কি হবে বলো? arg of u times v is equals to arg of u plus argument of v। বুঝতে পারছি? জি তো আমাদের জন্য লাগবে হচ্ছে এটা, কারণ দেখো এই যে 4 over 3 হিসেবে আছে, এখন 4 over 3 কোথা থেকে আসতেছে, আমাদের u থেকে আসবে। হ্যাঁ, হুম তাহলে আমাদের u কি ছিল বেসিক্যালি, আমাদের u ছিল হচ্ছে প্রথমে হচ্ছে কি ছিল আমাদের বলো, 7 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i, রাইট? জি তাহলে arg of u আমি এটা লিখতে পারি যে argument of u is nothing but arg of আমাদের কত, 7 plus i minus arg of 1 minus i। ক্লিয়ার? হুম সো আসলে এইভাবে কি লেখা উচিত? হ্যাঁ ঠিক আছে, এভাবে লেখা উচিত, সমস্যা নেই। ইউ কি ছিল আমাদের, 3 প্লাস 4i না, মানে arg of কত, 3 প্লাস 4i, রাইট? ও হ্যাঁ আর এখন তাহলে আর এটা কত আমাদের, arg of তোমার হচ্ছে যে কত আমাদের 7 প্লাস i, আর এটা মাইনাস arg of কত, 1 মাইনাস i। এখন ওই আবার আরেকটা কনসেপ্ট, এটা এটা দেখো মনে আছে কিনা, যে arg of তোমার z, ঠিক আছে, if z is equals to তোমার a plus ib, তাহলে arg of z is equals to tan inverse বি ওভার এ b over a, রাইট? তাহলে আমাদের এখানে আমি লিখতে পারি এটাকে tan inverse 4 over 3, can I write এটাকে? হ্যালো, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ তাহলে বুঝলে আবার কনফিউজ হয়ে গেছে কেন? না আমি উপরের পার্টটা বুঝতেছি না ইউটা কোনটা? ইউ কে কেমনে আর্গিউ ওইভাবে আলাদা করে লিখলাম। ইউ ইউ অরিজিনাল ইউ কত ছিল, এই যে এটা ছিল না, হ্যাঁ এটা বুঝছি তাহলে আর তার মানে কি এই লাইনটা, আছে এক্সট্রা লাইন যদি তুমি অ্যাড করো, সো হোয়াট ডু উই গেট, ঠিক আছে, arg of, ঠিক আছে, তোমার হচ্ছে 7 প্লাস i ডিভাইড বাই 1 মাইনাস i বলা যায়। হুম সো তাহলে কি হচ্ছে, arg of 7 প্লাস i মাইনাস arg of 1 মাইনাস i, তাই না? জি জি তাহলে জি তুমি এটা আগে জিজ্ঞেস করবে না যে তুমি এটা এই জায়গায় কনফিউজ হয়ে বসে আছো। সো আর এটা তো আমরা অলরেডি প্রুফ করছি, এই নাম্বারটাকে এইভাবে লেখা যায়, রাইট? হ্যাঁ তাহলে এখন এটাকে কি লেখা যায়, arg of মানে tan ইনভার্স, তাহলে এটাকে কি লিখবো আমরা, tan ইনভার্স 1 over 7, তাই ও 1 আওয়ার মাইনাস তো অলরেডি আছে, তাহলে এটাকে কি লিখবো, tan ইনভার্স মাইনাস 1 ডিভাইড বাই 1। সো মাইনাস বাইরে বের হয়ে গেলে, মানে বেসিক্যালি মাইনাস, খেয়াল করে দেখো, মাইনাস মানে সরি মাইনাস না, tan মাইনাস থিটা, tan মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস tan থিটা। মাইনাস টেন তাহলে সেম জিনিস tan ইনভার্সের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এটা কি হবে আমাদের, এটা এটা হচ্ছে আমাদের tan inverse 4 over 3 is equals to tan inverse 1 over 7 plus tan inverse 1,
হোয়াট ইজ tan ইনভার্স 1? পাই ওভার 4। তাহলে আমাদের কত? জি tan ইনভার্স 4 over 3 is equals to tan inverse 1 over 7 plus pi over 4। বুঝতে পেরেছি? হুম এটাই কিন্তু জি আমাকে শো করতে বলেছে, শো দ্যাট tan inverse 4 over 3 is equals to tan inverse 1 over 7 plus pi over 4, and we have shown it। জি যাবো পরেরটায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা কোশ্চেন, ঠিক আছে? কত নাম্বার এটা? কোশ্চেন নাম্বার 7। আমাকে কি বলেছে? The variables x and t satisfies the differential equation e to the power 3t dx over dt is equals to cos squared 2x for t greater than 0, greater or equal to 0. It is given that x equals to 0 when t is equal to 0. Solve the differential equation and obtain an expression for x in terms of t. কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যালো, না আচ্ছা, সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্টার্ট করি। আমাদের এখানে বলে শো দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অবটেন এক্সপ্রেশন ইন টার্মস অফ এক্স। ওকে ফাইন। সো আমরা দেখি ই টু দি পাওয়ার 3t, এখানে dx ওভার dt ইজ ইকুয়ালস টু আমাদের কত? cos স্কোয়ার্ড টুয়াইস x। তাহলে প্রথমে হচ্ছে যে x কে x এর সাথে রাখতে হবে, t কে t এর সাথে রাখতে হবে, রাইট? জি হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? এটা 1 ওভার, এখানে 1 ওভার cos স্কোয়ার্ড twice x dx is equals to 1 over e to the power 3t dt, এটা বলতে পারি। জি এটা এই সাইডে চলে আসছে, মানে হ্যাঁ বুঝছি সো এখন cos স্কোয়ারটা কি sec স্কোয়ার না? তাহলে আমি এটাকে sec স্কোয়ার twice x dx আর এটাকে e to the power minus 3t dt লিখতে পারি। হুম সো এখন আমি এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে নেক্সট কি হবে আমাদের? এখানে sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে? tan টেন twice x টেন টু হয়ে এক্স গেছে নাকি আমি কোনো কিছু বাদ দিছি? আর 2x 2x ছিল, হ্যাঁ তাহলে 2x আরেকবার করবো x এর কোফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হবে না? জি 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 is equals to same is here, ঠিক আছে? e to the power minus 3t divided by minus 3 প্লাস আমার ইনিশিয়াল কনস্ট্যান্ট c। বুঝতে পারছি? জি তাহলে এখন এটাকে কি লিখতে পারি আমরা? হাফ tan twice x is equals to minus 1 over 3, অথবা তুমি এখানে আমি e to the power 3t লিখতে পারি প্লাস c, বলা যায়? হুম সো আমাকে প্রথমে কি বলে দিছে দেখো তো, যখন x 0 t 0, t0 তাহলে আমি কি লিখতে পারি? x is equals to 0 and t is equals to 0 implies, প্রথমে x is equals to 0 হলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, is equals to এটা কত? e to the power 0 মানে হচ্ছে 1, তাহলে minus 1 over 3 plus c, that implies c is equals to only 1 over 3, বলা যায়? জি তাহলে এখন আমি ইকুয়েশনটা কি পাচ্ছি? হাফ tan twice x is equals to আমাদের কত? minus 1 over 3। আচ্ছা, মাইনাসটা পরে লিখি, আমি c যেহেতু পজিটিভ আসছে, তাহলে আমি পজিটিভ 1 over 3 minus 1 over 3 1 ডিভাইড বাই e to the power 3t লিখতে পারি। জি এখন আমি এখান থেকে 1 over 3 কমন নিতে পারি, হুম তাহলে হাফ tan twice x is equals to 1 over 3 1 minus 1 over e to the power 3t, এইটা একটু ওই সাইডে চলে যেতে পারে, তাহলে tan twice x এটা ব্র্যাকেট দিও, হ্যাঁ, is equals to 2 over 3 1 minus 1 over e to the power 3t, বলতে পারি? এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে? না তাহলে এখন যদি আমাদের এরকম করে থাকে আইসা tan x is equals to ধরো 4, নেক্সট লাইনে আমরা কি লিখি? x is equals to tan inverse 4, এটা লিখবো না? তাহলে এখানে tan 2x এটা আছে, তাহলে আমি কি নেক্সট লাইনে 2x is equals to tan inverse 2 over 3 1 minus 1 over e to the power 3t, এটা বলবো না? জি সো নেক্সট এইখানে x আমাকে বলছে x কে সাবজেক্ট বানাইতে, তাহলে কি হবে আমাদের? এটা x is equals to half of হাফ tan inverse আমাদের কত? 2 over 3 times 1 minus 1 over e to the power 3t, এইটা ঠিক আছে? জি তো আমাদের সাবজেক্ট হয়ে গেল। হুম এটা এগেইন আমাকে একটু কপি করে নিতে হচ্ছে, বিকজ আই মাইট হ্যাভ টু ইউজ ইট।
এই জায়গাটায় বলছে এখানে আমাদের স্টেট হোয়াট হ্যাপেন্স টু দ্য ভ্যালু অফ এক্স ওয়েন এক্স টেন্স টু টি টেন্স টু ইনফিনিটি। টি টেন্স টু। আচ্ছা পেস্ট করে নি। আচ্ছা এখন চিন্তা করো ইনফিনিটি মানে কত, অলরেডি যদি এটা আমি বলি ইনফিনিটি। হ্যাঁ আমি বলি বলো। আচ্ছা সো ইনফিনিটি হইলে মানে অনেক বড়, এমনিতে বড়, আবার থ্রি দিয়ে মাল্টিপ্লাই আরো বড়, মানে which is basically infinity, আবার e to the power infinity is again infinity, right? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ডিনোমিনেটরে যেটা আছে সো 1 ডিভাইড বাই যত বড় নাম্বার ক্লোজ টু 0 হবে সো গুড গুড। সো বেসিক্যালি x এর ভ্যালু হয়ে যায় হচ্ছে হাফ tan ইনভার্স কত আমাদের অনলি c/2 শেষ। এটা 0 হয়ে যাচ্ছে না, 3/2 কেমন? 3/2 তো বাইরে ছিলই। এই মে 2/3 ও 2/3 ওকে সেটা বলো তুমি আমাকে। ওইটা তো আমার তো একটু ডিসলেক্সিয়া আছে, এটা তো জানোই। আরে 2/3 বুঝতে পারছি, দ্যাটস অল। হ্যাঁ ক্লিয়ার। জি আচ্ছা তারপরটা যাব। জি। ওকে ফাইন। With respect to the origin O, the position vectors of the points A, B, C, D are given by OA এটা, OB এটা, OC এটা, এটা বলছে show that। তাহলে আমি জাস্ট লেন্থ বের করবো, ঠিক আছে। আমাদের AB এই লেন্থটা যদি বের করি কি হবে দেখো তো। আচ্ছা প্রথম তার আগে আমাকে আসলে AB ভেক্টরটা বের করতে হবে তো, তাই না। AB ভেক্টর কত, AB ভেক্টর হচ্ছে আমাদের OB মাইনাস OA, which is আমাদের OB কত 4 minus 1 1 আর পজিটিভ 1 মাইনাস OA কত হচ্ছে 2 1 5, which is equals to 4 minus 2 হচ্ছে 2, এটা হচ্ছে minus 2 আর এটা হচ্ছে minus 4, বুঝতে পারছি। জি। আর আমাদের কি বলছে সিডি এর সাথে কম্পেয়ার করতে, সিডি ভেক্টরটা কত হবে, সিডি হচ্ছে ওডি মাইনাস ওসি, ওডি কত 3 2 3 মাইনাস ওসি কত 1 1 2, তাহলে হচ্ছে 3 মাইনাস 1 হচ্ছে 2 2 মাইনাস 1 1 3 হচ্ছে 1। তাহলে মডুলাস অফ এবি এটা কত আসে, দ্যাট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আমাদের কত 2 স্কোয়ার্ড প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার্ড প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার্ড, তাহলে হচ্ছে 4 প্লাস 4 16 কত হয় স্কোয়ার রুট অফ 24। 24 মানে কত, 24 মানে হচ্ছে 2 স্কোয়ার রুট, মানে এটা 4 টাইমস 6 লেখা যায় না এটাকে, 4 টাইমস 6 তার মানে হচ্ছে কত 2 স্কোয়ার 6। ওকে মডুলাস সিডি যদি বের করি সেটা কত আসে দেখো তো, মডুলাস সিডি স্কোয়ার রুট অফ তোমার হচ্ছে কত 2 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুট অফ 6। হেন্স এবি ইজ ইকুয়ালস টু আমাদের কত, এবি ইজ ইকুয়ালস টু আমাদের কত 2 সিডি। বুঝতে পারছি, বুঝতে পারছি নাকি এটা দেখাইতে হবে, কেন এবি ইজ ইকুয়াল টু সিডি। ওকে ফাইন। এবার বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এবি এন্ড সিডি। আচ্ছা তো এবি তো ম্যাগনিটিউড আমরা অলরেডি বের করে রাখছি, সিডির ম্যাগনিটিউড অলরেডি বের করে রাখছি, রাইট। আমাদের দরকার এখন হচ্ছে জাস্ট এবি ডট বিডিটা দরকার। এবি ডট বিডি কি আসবে, এগেন এবি কত পেয়েছিলাম আমরা, এবি পেয়েছিলাম হচ্ছে 2 minus 2 minus 4, 2 minus 2 minus 4 ডট সিডি কত পেয়েছি আমরা 2 1 1, কি আসে রেজাল্টটা, সরি এটা তো আর ইয়ে আসবে না, হ্যাঁ 2 times 2 4 4 বড় হচ্ছে যে মাইনাস 2, তারপরে আবার কত আসে আমাদের এখানে মাইনাস 4, রাইট। তাহলে আমাদের কত আসবে ফাইনালি বলো, মাইনাস 2 আসতেছে। সো এটা ক্রস আউট করলে আমাদের অনলি মাইনাস 2 আসতেছে। তাহলে আবার এইটা কি, এই ভ্যালুটাকে কি লেখা যায়, মডুলাস অফ এবি, এই যে এটাকে কি লেখা যায় বলো, মডুলাস অফ এবি সিডি হবে স্যার। ও আচ্ছা সিডি লিখছি, সরি থ্যাংক ইউ সিডি। তো মডুলাস অফ এবি টাইমস মডুলাস অফ সিডি টাইমস হচ্ছে তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল, ঠিক আছে cos থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু -2। এটা বুঝতে পারছি, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতে পারি এই জিনিসটাকে, তোমার এটা এবি কি ছিল আমাদের 2 স্কোয়ার রুট 6 টাইমস স্কোয়ার রুট 6 cos থিটা ইজ ইকুয়ালস টু -2, এই 2 2 ক্রস আউট এখানে 1,
তাহলে হচ্ছে যে থিটা ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে কস থিটা ইজ ইকুয়ালস টু -1/6। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স -1/6। সো এগেইন এটা কজ মাইনাস, তাহলে এটা অবশ্যই এই কজ কোথায় প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, বাট এটা অবটিউজ অ্যাঙ্গেল আসবে। ট্রায়াঙ্গেল প্রডিউস হলে মানে অ্যাঙ্গেল তো তোমার যদি ইনক্লুড করো তোমার 180 উপর যেতে পারবে না, রাইট? সো আমাকে এই ঘর থেকে নিতে হবে, তাহলে 180 মাইনাস থিটা, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 180 মাইনাস কজ ইনভার্স 1/6। রেজাল্টটা কত হয়? দেখি এটা আসে হচ্ছে 99.6 ডিগ্রি। বুঝতে পারছি? এখন এই পার্টটা অনেক বড় একটা মানে আজের একটা পার্ট, আমার কাছে একটু ভালো লাগে না, যে পজিশন ভেক্টর দিয়ে কাজ করতে ভালো লাগে। এটা দেব, শো দ্যাট দ্য লাইন থ্রু এ বি ডাজ নট ইন্টারসেক্ট দ্য লাইন সিডি। বুঝতে পারছি? তাহলে এ বি লাইনের আলাদা ভেক্টর ইকুয়েশন বানাইতে হবে, সিডি লাইনের আলাদা ভেক্টর ইকুয়েশন বানাইতে হবে। আমাদের এবি ভেক্টরটা কি ছিল? আমাদের এবি ভেক্টরটা ছিল হচ্ছে আমাদের 2 -2 -4। তাহলে এটার যদি ইকুয়েশন আমরা বের করি, এটার ইকুয়েশন হবে হচ্ছে তোমার ও এ প্লাস ল্যামডা এ বি, রাইট? ও এ কত ছিল আমাদের? ও এ হচ্ছে তোমার 215 সরি 215 প্লাস ল্যামডা আমাদের এ বি কত? 2 -2 -4। বুঝতে পেরেছি? তাহলে এটাকে তাহলে আমাদের এটা আসলো। আবার যদি আমাদের সিডি চিন্তা করো, সিডি কি আসছিল? সিডি হচ্ছে আমাদের কত? আমি লিখতে পারি হচ্ছে সিডির ভেক্টরটা আগে লিখে নিই। সিডি কি ছিল আমাদের? সিডি ছিল হচ্ছে 211 না? সিডি 211, এই যে এখানে দেখো সিডি কত? 211 এই যে সিডি 211 পেয়েছি না? তাহলে হচ্ছে সিডি হচ্ছে 211, ঠিক আছে? সো এটা জাস্ট তাহলে এইটার ভেক্টর ইকুয়েশনটা কি হবে আমাদের? ওসি প্লাস, ওটা তো ল্যামডা ইউজ করছি, তাহলে এটা মিউ ইউজ করি, মিউ সিডি, রাইট? তাহলে ওসির ইয়াটা ছিল হচ্ছে তোমার 112 প্লাস এটা মিউ, এখানে কত আসে আমাদের? এখানে আসবে হচ্ছে আমাদের কত? 211। আচ্ছা, এখন যদি ইন্টারসেক্ট করতো তাহলে কি হইতো? মানে এইটার যে এক্স মানে কম্পোনেন্ট, এটার যে এক্স কম্পোনেন্ট মিলে যাবে, এটা যে ওয়াই কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট মিলে যাবে, এটা যে জেড কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট মিলে যাবে, রাইট? আর যে কোনো একটা যদি না মিলে তাহলে দ্যারা স্কিউড বাট ইন্টারসেক্ট করবে না। এটা কি বলতে পারি? আচ্ছা, তাহলে আমি প্রথমে লিখতে পারি যে 2 + 2 ল্যামডা ইজ ইকুয়ালস টু, আমি মানে এক্স কম্পোনেন্ট গুলো ইকুয়েট করতেছি, 1 + 2 মিউ। তাহলে এখান থেকে কি লেখা যায়? 1 + 2 ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 মিউ বলা যায়। আর যদি আমি ওয়াই কম্পোনেন্ট কি ইকুয়েট করি, 1 - 2 ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 + মিউ, ঠিক আছে? সো মিউ কত চলে আসে? মিউ এটা 1 চলে গেলে মিউ ইজ ইকুয়ালস টু -2 ল্যামডা। তাহলে এখন আমি এখানে সাবস্টিটিউট করি এটা, তাহলে 1 প্লাস, সো আই ক্যান রাইট, সো 1 + 2 ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 মিউ, মানে হচ্ছে -4 ল্যামডা বলতে পারি। তাহলে হচ্ছে আমাদের -6 ল্যামডা is equals to 1. That implies -6 lambda is equals to 1. So আমাদের lambda is equals to -1/6. Clear? তো lambda যদি 1/6 হয় তাহলে মিউ কত হবে? মিউ is equals to -2 times 1/6. কত আসে? ও -1/6, তাহলে 1/3. থ্যাংক ইউ। তাহলে এটা আসলে এখন যদি আমি জেড কম্পোনেন্টকে আমি কি করবো? এই দুইটার ভ্যালু দিয়ে ইকুয়েট করার চেষ্টা, যদি সেম আসে তাহলে তারা ইন্টারসেক্ট করছে, যদি সেম না আসে তাহলে ইন্টারসেক্ট করে নাই। তাহলে আমাদের জেড কম্পোনেন্ট একটা রেসপেক্টে কি ছিল? 5 - 4 ল্যামডা। তাহলে হচ্ছে 5 - 4 ল্যামডা, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 - 4 টাইমস -1/6। কত আসে এই রেজাল্টটা? এটা হচ্ছে প্লাস হয়ে যায় 17/3 আসে, ঠিক আছে? আর আমি যদি এখানে এটা করি আর এখানে ওইটা কত আমাদের? 2 + মিউ, 2 + মিউ ইজ ইকুয়ালস টু 2 + 1/3, which is আমাদের কত? 7/3. So
এটা যদি হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের 5 minus 4 lambda is not equals to 2 plus mu, right? জি That means thus AB and CD does not intersect, but they are skewed. ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, জি বুঝতে পারছি, পরের ম্যাথে যাবো। হ্যাঁ ওকে, এইবার পার্শিয়াল ফ্র্যাকশন চলে আসছে। দেখুন প্রথম পার্শিয়াল ফ্র্যাকশনের প্রথম চেকিংটা কি করবো আমরা, বলো তো? ডিনোমিনেটর না, আমরা যে, হ্যাঁ ওইটাই, মানে ওই এটা প্রপার না ইমপ্রপার ফ্র্যাকশন, এটা সবার প্রথমে চেক ও করবো। হ্যাঁ তাহলে কারেক্ট এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, মাল্টিপ্লাই করলে এক্স কিউব, আর নিউমারেটরে অনলি জি এক্স আছে, তার মানে এটা প্রপার ফ্র্যাকশন আছে। সো আমাকে কোনো কিছুতে ডিভাইড করতে হবে না। সো এটা হচ্ছে ফার্স্ট চেকিং। হ্যাঁ, তাহলে আমি কি করবো এখানে, লেট 7x প্লাস 18 ডিভাইডেড বাই, আমাদের এখানে কত, 3x প্লাস 2, এখানে কত, এক্স স্কোয়ার্ড প্লাস 4 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 3x প্লাস 2 3x plus 2 প্লাস, এটা কোয়াড্রেটিক ফ্যাক্টর, তাহলে কি লিখবো আমরা, bx bx প্লাস plus c c ডিভাইড বাই এক্স স্কোয়ার x প্লাস 4। square plus এই ডিনোমিনেটর দিয়ে যদি পুরো আইডেন্টিটি মাল্টিপ্লাই করি, হোয়াট উই গেট, 7x প্লাস 18 is equals to a times 8 x times x square square plus plus 4 4 প্লাস plus bx plus bx c টাইমস হচ্ছে আমাদের কত, 3x 3x মাইনাস plus 6 প্লাস 2। হ্যাঁ ঠিক আছে। সো প্রথমে এক্স এর ভ্যালু আমরা কত নিতে পারি, প্রথমে যদি আমি এখানে চিন্তা করি যে আমাদের এক্স ইকুয়াল টু মাইনাস, মানে এটাকে জিরো করবো, it's a minus 2 over 3 মাইনাস মাইনাস 2/3, তাহলে আমি বললাম লেট x is equals to minus 2/3, that implies তোমার হচ্ছে যে কত, 7 times minus 2/3 plus 18 is equals to, এই পার্টটা তো জিরো হয়ে যাবে, তাহলে এখানে কি আসছে, a ডট 2/3 হোল স্কোয়ার করলে কত, 4/9, 4/9 প্লাস 4, বলতে পারি। জি তাহলে এই রেজাল্টটা আসতেছে 40/9, ওই রেজাল্টটা আসতেছে 40/9, বুঝতে পারছি। হুম তাহলে আমি লিখতে পারি 40/9a is equals to আমাদের কত, 40/9। তাহলে এটা ক্রস আউট হয়ে গেলে আমাদের এর ভ্যালু কত আসে, 1। ক্লিয়ার? হোয়াট ডিড উই হুম গেট, a is equals to 1। এবার আসে এ পেয়ে গেছি, এখন যদি আমি বি কে এলিমেন্ট করে দিই, x 0 ধরলেই হচ্ছে না, হ্যাঁ তাহলে লেট x is equals to 0, তাহলে দ্যাট ইমপ্লাইজ আমাদের কত, 18 is equals to a টাইমস আমাদের কত এখানে 4। 4 আচ্ছা, এর ভ্যালু তো 1, তাহলে আর লাগবে না, এটা হচ্ছে 4 প্লাস, ঠিক আছে, এখানে 0 প্লাস c সি, মানে অনলি times সি, 2 আর এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 18 মাইনাস 4 কত হয়, 14 নাকি? জি না, সরি সরি সরি, এটা এখানে এর ভ্যালু কি, আমরা একটু ভুল করতেছি মনে, দাঁড়াও, এটা ভুল করছি, এটা আমি তাড়াহুড়া করতে গিয়ে এটা হচ্ছে 40/3 আসে। তুমি দেখো তো, চেক করে দেখো তো এটা, 40 over 3 তুমি আগে দেখো, এই যে এইটা, এই যে এই যে লেফট সাইডেরটা, এই যে এই পার্ট, এই পোর্শনটা, এই পোর্শনটা, হুম একটু দাঁড়ান আরে 18 মাইনাস, এতক্ষণ লাগে, 18 মাইনাস 14/3, ঠিক আছে। সো ও এটা হ্যাঁ 3 3 40 over কারণ 3 এটা 3 ছিল, আউট অফ নোওয়্যার আমি কেন 9 লিখছিলাম আমি জানি না, তাহলে আমাদের এটা এইভাবে কাটাকাটি যায় না, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে তো a 40/9। 3 আসে হ্যাঁ, এটা চলে যায়, এটা 3, তাহলে এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি, আহ আহ সরি, 40/3 তো না, 40/9, এটা হচ্ছে 40/9, আর এখানে হচ্ছে আমাদের 40/3 ছিল, এটা হচ্ছে ক্রস আউট করলে 3, তাহলে হচ্ছে এর ভ্যালু আমাদের কত হবে, 3 হবে, রাইট। তাহলে এখানে 3 3। সো এখন 3 টাইমস 4 কত, 12, তাহলে 18 মাইনাস 4, সরি 18 মাইনাস 12 কত হয়, 6, তাহলে জি 2c is equals to 6, that means c is equals to 3, রাইট। হুম এখন আমি a জানি, c জানি, এখন আই ক্যান টেক এনি ভ্যালু, সো সব সিম্পলেস্ট ভ্যালু 1 নিচ্ছি আমরা। সো আমরা হচ্ছে যে লেট, চলে যাচ্ছে কোথায়, লেট x is equals to 1, দ্যাট ইমপ্লাইজ আমাদের কত, 7 প্লাস 18 is equals to, এর ভ্যালু হচ্ছে 3, তারপরে আমাদের এখানে কি ছিল, 8 টাইমস হচ্ছে কত, 3x প্লাস 2, তাহলে হচ্ছে যে কত, 3 প্লাস 2 কত, 5, রাইট। প্লাস এখানে আমাদের কত, b টাইমস আমাদের কত নিচ্ছে, 1, তাহলে b প্লাস 3 টাইমস হচ্ছে আমাদের কত, এখানে এক্স স্কোয়ার প্লাস 4 ছিল না, নাকি কত ছিল, হ্যাঁ 3x প্লাস 2 ছিল। জি
5 হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমাদের 5 আসতেছে, রাইট? সো বেসিক্যালি এখানে কত 25, আর এখানে এটা কত 15 না? 25 minus 15 is equals to 5 times b plus 3 লিখতে পারি? হ্যাঁ, হ্যালো, হুম জি b plus c কেন লিখছি? আমি তো 3 লিখবো। b plus 3 হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কত আসছে আমাদের? এটা 5 times 10 b plus 3 is equals to 10। আচ্ছা তাহলে হচ্ছে এটা ক্রস আউট করলে 2। তাহলে হচ্ছে b is equals to 2 minus 3 hence minus 1। তাহলে b এর ভ্যালু কত পেলাম আমরা? -1। তাহলে আমাদের যে fx টাকে লিখতে বলেছে, সো fx ক্যান বি রিটেন এজ, আমরা a কত পেয়েছি 1, তাহলে 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2। b কত পেয়েছি? প্লাস মাইনাস এক্স মাইনাস কত? মাইনাস minus এক্স x প্লাস plus 3 ডিভাইড বাই 3 এক্স স্কোয়ার প্লাস 4। plus 4 এটা হচ্ছে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? জি আচ্ছা, সো এখন আমরা একটু এখানে চলে এলাম পরের পাশে, এন্ড বলছি হেন্স মানে আগেরটা ইউজ করতে হবে। তাহলে আমাদের কাছে এফএক্স টাকে আমরা তার মানে কি আমাদের 0 থেকে 2, আমাদের এফএক্স কি ছিল? এফএক্স ছিল হচ্ছে প্রথমটা কত জানি? 3 ডিভাইড বাই 3x প্লাস 3x 2 plus 2 মাইনাস আমাদের কত? মাইনাস না, প্লাস দিই, মাইনাস হচ্ছে আমাদের plus কত? minus x plus মাইনাস এক্স 3 প্লাস 3 ডিভাইডেড বাই আমাদের কত? x square plus 4 এক্স প্লাস 4। এই পুরোটা হচ্ছে আমাদের ডিএক্স। তো এটাকে স্প্লিট করে ফেলি। তো আমি এভাবে লিখতে পারি 0 থেকে 2, এটাকে 3 বাইরে থাকলো, 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2। এখানে কিন্তু একটা ডিফারেন্ট টাইপের স্প্লিট হবে। দেখো এক্স আর এক্স প্লাস মানে এটাকে কোনোভাবে কিছু করা যাচ্ছে না, তাহলে এটা কি হবে? যে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে আমি কি লিখবো? এটা আচ্ছা আর এখানে তো একটা ডিএক্স থাকবে, এটা ডিএক্সটা দিলাম, আর মাইনাস এটাও কত 0 থেকে 2, এটা হচ্ছে আমাদের কত? এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড প্লাস 4 ডিএক্স, আর এখানে হচ্ছে লাস্টে হচ্ছে প্লাস 3 বাইরে থাকলো আমাদের এখানে, এটা কত? 1 ডিভাইড বাই 1 over এক্স x স্কোয়ার square প্লাস plus 4 ডিএক্স 0 থেকে dx 2। বুঝতে পারছি? তাহলে জি প্রথমটা কি হচ্ছে? 3 টাইমস আমাদের লন ট্রাইস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স এর কোফিশিয়েন্ট 3 মাইনাস এটা কি হচ্ছে? দেখো তো ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে তোমার এখানে ইয়া চলে আসে না? 2x চলে আসে না? হ্যাঁ তাহলে আমি যে একটা 2x বানাইতে চাই, সামনে একটা হাফ দিতে হবে না? হাফ দিলাম তাহলে আমি কি লিখবো? হাফ টাইমস লন এক্স স্কোয়ার প্লাস 4, রাইট? লিমিট জি গুলো জি পরে বসাচ্ছি, ঠিক আছে? প্লাস আর এইটাকে ডিরেক্টলি আছে, এইটাকে আমি এটা ক্রস আউট করে দিলাম, আর এখানে আমি এটা লিমিট 0 থেকে 2 দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার 0 থেকে 2। এইটাকে 3 ln না, এটা এক্স স্কোয়ার প্লাস ও 1 ওভার 10 এক্স ট্যান 10 ইনভার্সেরটা আসবে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না? মানে 0 থেকে 2, আমি যদি 4 কমন নিয়ে বাইরে নিয়ে আসি 3 ওভার 4 লিখি, এখানে কি হতো? আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওভার 2 হোল স্কোয়ার। এটা এটা বলতে পারি? হুম তাহলে ট্যান ইনভার্স এক্স ফর্মুলায় চলে আসতেছে। তাহলে হচ্ছে আমাদের এখানে এরপরে এই লিমিট গুলো পরে বসাই, ঠিক আছে? লেন মানে লন 3x প্লাস 2 আমাদের 0 থেকে 2 মাইনাস হাফ আমাদের কত? লন এক্স স্কোয়ার ln প্লাস 4 আমাদের 0 থেকে 2 প্লাস 3 ওভার 4 tan ইনভার্স, ঠিক আছে, এক্স ওভার 2। বাট আবার খেয়াল 10 করে, inverse হ্যাঁ tan ইনভার্স, আবার দেখো এক্স এর কোফিশিয়েন্ট কত? হাফ না? তাহলে হাফ দিয়ে ডিভাইড হবে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ 0 থেকে 2 হাফ দিয়ে ডিভাইড হওয়া মানে কি? এটা উপরে চলে যাচ্ছে, এটার সাথে কাটাকাটি হয়ে যাবে। তাহলে হুম ফাইনালি কি পাচ্ছি আমরা? লন ট্রাইস এক্স প্লাস 2 আমাদের 0 থেকে 2 মাইনাস হাফ, এখানে লন এক্স স্কোয়ার প্লাস 4 আমাদের 0 থেকে 2, আর এটা হচ্ছে প্লাস 3 ওভার 2 3 over 2 tan ইনভার্স x over 2 এক্স ওভার 2। এটা হচ্ছে আমাদের কত? 0 থেকে 2। এইবার আমরা ভ্যালুগুলো বসাই দিই। বুঝতে পারছি? জি আমি মানে এই কনসেপ্টটা কি সেপারেশন অফ কনসার্ন, আমার পুরো কনসার্ন হচ্ছে সিম্পলিফিকেশনটা নিয়ে পরে, কারণ ভ্যালু বসাই দিলে একই সাথে আমার ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আবার সিম্পলিফিকেশন নিয়ে কাজ করতে হবে। সো এখন আমি সিম্পলিফাইড ফর্মেটে আসি। এগ্রিড? হুম আচ্ছা, এখন আমরা লিখি প্রথমে হচ্ছে যদি 2 বসাও, 3 টাইমস 2 কত হয়? ln 8 মানে এটা লন 8 হচ্ছে, লন 8 মাইনাস লন 2, ln 2 এটা পেলাম, মাইনাস হাফ থাকলো। এখানে কত পাবো? এক্স স্কোয়ার মানে হচ্ছে যে 2 ln স্কোয়ার, 8 এগেইন লন 8 মাইনাস
লন 4 প্লাস 3/2 এটাতে 2 বসালে tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মাইনাস 0 ঠিক আছে বলা যায় tan ইনভার্স 0 তো 0 একবারে বসাই দিলাম সো এটা কত আসে লন 4 আসে ঠিক আছে সো এটা আসে হচ্ছে লন 8 ডিভাইড বাই 2 মানে হচ্ছে লন 4 মাইনাস হাফ এটা কত আসে লন 2 না আচ্ছা প্লাস 3/2 এটা কত আমাদের পাই/4 tan ইনভার্স 1 হচ্ছে পাই/4 বুঝতে পারছি সো লন 4 কে 2 লন 2 লেখা যায় না তাহলে 2 লন 2 মাইনাস হাফ লন 2 প্লাস 3/2 বা 3 পাই ওভার এটা 8 লেখা যায় বলা যায় সো এখানে দেখো দুইটা লন 2 আছে তার থেকে তুমি একটা লন 2 বাদ দিবা তাহলে কত আসবে মানে 2 মাইনাস 0.5 না 2 মাইনাস 0.5 3/2 তাহলে 3/2 লন 2 প্লাস 3 পাই ওভার 8 সো এখন আমরা দেখবো যে আমাকে কি এক্সাক্ট আমি কিন্তু পড়িও নাই বলছে এক্সাক্ট তাহলে আমি এইভাবে রেখে দিলাম বুঝতে পারছি যদি আমাকে ডিফারেন্ট কোনো ফরম্যাট চাইতো তখন আবার সেখান থেকে আমি ওই ফরম্যাটে যাওয়ার চেষ্টা করতাম বুঝে গেছে পরেরটা যাব আচ্ছা এইটা আমাদের একটা ম্যাথ চলে আসছে মোস্ট প্রবলি ইন্টিগ্রেশনের নাকি ইটারেশনের দেখা যাক আচ্ছা এটা কি এই পেপার লাস্ট ম্যাথ দেখো তো ও ফাইনালি থ্যাংক ইউ ঠিক আছে So এখানে বলতেছে the diagram shows the curve y is to square root of x times cos x for x greater than or equal to 0 but less or equals to 3 pi over 2. Its minimum point M where x is to a. The shaded region between the curve and the x-axis is denoted by r. Show that the a satisfies the equation tan a is equal to 2 over a. আচ্ছা তাহলে আমি একটু ডিফারেন্সিয়েশন করে নিই y is equals to square root of x মানে কত x to the power half right x to the power half cos x product rule না তাহলে dy over dx কত হবে dy over dx হবে হাফ সরি এটা হচ্ছে x to the power half x to the power half এটাকে করলে মাইনাস এই cos x ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x প্লাস এরপরে হচ্ছে আমাদের কত cos x থাকলো এখন কত হাফ x to the power মাইনাস হাফ বুঝতে পারছি হ্যাঁ জি সো আমি এই x to the power half আর x to the power মাইনাস হাফের মধ্যে which one is smaller power x to the power minus half তাহলে ওইটাকে কমন নিতে পারি x to the power minus half কমন নিলে আমি কি পাচ্ছি এখানে মাইনাস x sin x প্লাস হাফ cos x এটা বলতে পারি এটা কি বলতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে বলছে যে at a রাইট at a dy by dx is to 0 এটা তো 0 হইতে পারবে না স্কয়ার রুট অফ x 0 হলে তো এটা এখানে চলে আসতেছে x 0 এটা 0 হলে এখানে চলে আসতেছে তাহলে আমাদের একমাত্র অপশন হচ্ছে এটা 0 তাহলে আমি কি লিখবো at m where x is equals to a আমাদের dy over dx is equals to 0 that means minus x minus a sin a minus a sin a is equals to minus half cos a বলতে পারি মাইনাস মাইনাস ক্রস আউট হ্যাঁ তাহলে এটা এই সাইডে চলে আসলে sin a over cos a is equals to 1 over twice a that implies cos a আচ্ছা আলফা দিয়ে দিছি আলফা লিখছি বলছি আরে এরা তো দেখতে তো মানে টুইনের মতো লাগে কি করব বলো টুইন হ্যাঁ ঠিক আছে না হইছে একটা কথা বলছে এবার এটা আবার আর্গুমেন্ট করতেছে এইটা হচ্ছে বুলিং ঠিক আছে এটা এই যে তুমি এক্সাম্পল খুঁজে পাচ্ছিল না এটা তো ভিডিওর মধ্যে রেকর্ড করে রেখে দিলাম ঠিক আছে হ্যাঁ আমার এগেইনস্ট এভিডেন্স আমি দিলাম ঠিক আছে তাহলে এটা শো করলাম ওকে আচ্ছা এখন বলতেছে the sequence of the values given by a n plus 1 is to pi tan inverse 1 over 2a with initial value x is equals to 3 converges to a use this iteration okay fine তাহলে আমি কি করব এখানে x এখানে নিব হচ্ছে xn
এখানে এখানে পাশে রাখবো হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, ঠিক আছে। সো আমাকে প্রথম ভ্যালুটা কত বলছে, ইনিশিয়াল ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 3 নিতে বলছে, বুঝতে পারছি। জি হ্যালো, তাহলে হচ্ছে এখানে 3। এখন আমরা কি করব, ক্যালকুলেটর প্রথমেই না 3 ইউজ করে, তুমি যেটা করবে ক্যালকুলেটর 3 ইউজ করে ওইটাকে ইকুয়াল টু চাপ দিবে, তাহলে ওই 3টা কোথায় চলে আসবে, আনসারের মধ্যে চলে আসবে না। হ্যালো, ও শুনতেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 3 ইউজ করে আনসারের মধ্যে প্রেস করলে মানে আনসারে চলে আসবে না। জি জি আমার ক্যালকুলেটরটা কই রাখছি, দাঁড়াও একটু দেখাচ্ছি, একটু একটু পর। এই দেখো, প্রথমে আমি কি করতেছি, 3 লিখলাম, 3 লিখছি না, ইকুয়াল টু চাপ দিয়ে দিচ্ছি, এখন এটা কোথায় আছে, আনসারের মধ্যে আছে, রাইট। জি এখন আমি যেটা করব, আমাকে যেটা আনসার চাইছে পাই, ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে লিখলাম হচ্ছে, সরি, আমি হচ্ছে শিফট পাই প্লাস, পরে কি লিখবো, ট্যান ইনভার্স। আচ্ছা, তার মানে এটাকে ডিগ্রি মোডে আছে না রেডিয়ান মোডে আছে, এটাকে দেখিনি, ও রেডিয়ান মোডে আছে, ঠিক আছে, ঠিক আছে। পাই, তারপর হচ্ছে আমাদের কত, ট্যান ইনভার্স, তারপরে আমাদের 1/2 আছে, রাইট। তাহলে আমি কি লিখবো, 1 ডিভাইডেড বাই 2 টাইমস আনসার, বুঝতে পারছি। এন্ড জি এভরি টাইম আমি ইকুয়াল টু চাপ দিব, নেক্সট ইটারেশনের জন্য আমার এই আনসারের মধ্যে ওই আনসারটা থাকবে। তাহলে প্রথমে আমি অলরেডি আনসারের মধ্যে কি আছে রাখছিলাম, 3 রাখছিলাম না, হ্যাঁ। হ্যাঁ তাহলে এখন দেখো ইকুয়াল টু চাপ দিতেছি, প্রথমে কি ভ্যালু আসছে, 3.3067, আমাকে ফোর্থ ডেসিমাল পর্যন্ত লিখতে বলছে, তাহলে আমি কি লিখবো, প্রথমে হচ্ছে 3.3067, বুঝতে পারছি। জি তাহলে নেক্সট জন ইনপুট কত, 3.3067, এটা যদি আরেকবার আমি ইকুয়াল টু চাপ দিই, এটা আর এখন ভিডিওতে দেখাচ্ছি না, এটা চলে আসবে হচ্ছে 3.2916, দেন 3.2916 ইনপুট, এটা আসবে হচ্ছে 3.29, অলরেডি 2 ডেসিমাল প্লেস পর্যন্ত আমি রিপিট পাওয়া শুরু করছি, খেয়াল করে দেখছো। তারপর হচ্ছে জি 3.29 হচ্ছে আমাদের কত, 23 উইল গিভ আস 3.2923 পেয়ে গেছে, একদম পুরো 4 ডেসিমাল প্লেস পর্যন্ত রিপিট পেয়ে গেছে, আমি আর যাবোই না। তাহলে আমাদের কাছে চাইছে হচ্ছে ফাইন্ড দ্য এর ভ্যালু আছে, ফাইন্ড উইথ ইনিশিয়াল ভ্যালু, ডিটারমাইন 2 ডেসিমাল, গিভ দ্য রেজাল্ট টু ইটারেশন। আচ্ছা, এখন এ ইজ ইকুয়াল টু লিখবো নাকি, তাহলে এ ইজ ইকুয়াল টু লিখি, এটা তো আমাদের এ, আচ্ছা এক্স কেন লিখছি, এটা তো এর জন্য ইকুয়েশন বানাইছিল, তাহলে এ দিলাম আমরা, ঠিক আছে। হুম যদিও আবার এখানে বলতেছে x1 ইজ ইকুয়াল টু 3, সো ইট ডাজন্ট ম্যাটার, আমি এই এক্স রাখলাম। তাহলে আমাদের এক্স কত, এক্স ইজ ইকুয়াল টু কত বলো, 3.29, 3.29 শেষ। আনসার টু হ্যাঁ ডেসিমালে দিতে বলছে না, জি জি ঠিক আছে। এবার দ্য লাস্ট পার্ট অফ দ্য লাস্ট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড অবটেইনড ওয়েন দ্য রিজিয়ন আর ইজ রোটেটেড কমপ্লিটলি অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। সো যখন কমপ্লিট রোটেশন হয় তখন ভলিউম হচ্ছে পাই, ঠিক আছে, ওয়াই স্কোয়ার্ড ডিএক্স, মনে আছে, জি ফ্রম একটা লোয়ার লিমিট টু আপার লিমিট। তাহলে আমরা লোয়ার লিমিট তো এখানে 0 আছে, এটা বুঝতে পারছি, আপার লিমিটটা আমরা জানি না। এখানে কি y0 এক্স টাইমস cos x, সো x 0 তো হইতে পারবে না, তাহলে cos x ইজ ইকুয়াল টু 0, বুঝতে পারছি। cos x মানে কি, জি x ইজ টু cos ইনভার্স 0,